আজকে পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন। ভগবান না করুন পুলিশের কোনো পরিবারের কেউ শিরদাঁড়া নিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান আর বলেন এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, অহেতুক পেসমেকার বসাবেন না। যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করতে বলবেন না। বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে শিরদাঁড়া হাতে নিয়ে দেখা করতে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ পাল্টা ডাক্তারদের ওপরেই চাপ তৈরি করলেন। কয়েকদিন আগেই লালবাজার অভিযান করে কলকাতার নগরপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে তারই পদত্যাগের দাবি জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। লালবাজারের সেই বৈঠকের সময় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনেই টেবিলে রাখা ছিল একটি শিরদাঁড়া। এই আবহে এবার আন্দোলনরত ডাক্তারদের পাল্টা তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, আজকে পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন। ভগবান না করুন পুলিশের কোনো পরিবারের কেউ শিরদাঁড়া নিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান আর বলেন এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, অহেতুক পেসমেকার বসাবেন না। যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না। আরজি করে যে ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের চরম শাস্তি হোক, কিন্তু যেন গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে তা ফিরে না আসে। আমরা শুনে নিই তৃণমূল নেতা কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। পুলিশের বিরুদ্ধে পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন। পুলিশের কোনো পরিবার, ভগবান না করুন কোনোদিন আপনাদের কাছে যদি শিরদাঁড়া নিয়ে গিয়ে বলে যে এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, পুলিশের কোনো পরিবার যদি কোনো চিকিৎসককে একখানা শিরদাঁড়া উপহার দিয়ে বলে অকারণে পেসমেকার বসাবেন না, পুলিশের কোনো পরিবার যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলে যে অকারণে বিভিন্ন টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবেন না, তার বিভিন্ন কারণ আছে। দয়া করে সকলকে নিয়ে সমাজে চলতে হয়। ফলে দয়া করে সমস্ত দিকটা বিবেচনা করে যে ঘটনা ঘটেছে আরজি করে দোষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হোক, কিন্তু সেটা যেন সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে সেই আন্দোলনের পদ্ধতি এবং পথ যেন ফিরে না আসে। একই সঙ্গে তিনি রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে বলেন এটা একটা ঐতিহাসিক বিল গোটা দেশের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপরাজিতা বিল পাস করেছে তা অবিলম্বে ছাড়পত্র দেওয়া উচিত। এটাকে নিয়ে বিলম্ব করা অথবা এটা সম্পর্কে অন্য ধরনের মন্তব্য যেন রাজ্যপাল না করেন। শরদ পাওয়ারও বলেছেন এটা একটা মডেল বিল, সারা দেশ থেকে আওয়াজ উঠেছে। রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া, ছাড়পত্র দেওয়া। তার যদি অন্যতা হয় তাহলে বুঝতে হবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণেই তিনি এই বিল নিয়ে জটিলতা তৈরি করছেন। আমরা শুনে নিই তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে কি বলছেন। এটা একটা নজিরবিহীন ঐতিহাসিক বিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটিতে অবিলম্বে ছাড়পত্র দেওয়া। তার জন্য তিনি যে সমস্ত টেকনিক্যাল ইত্যাদি সব কথা বলেছেন সেগুলি যা যা হওয়ার হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা, এগুলো যেন রাজ্যপাল না করেন। উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল, এটা মহারাষ্ট্রতেও দরকার। এবং সারা দেশ থেকে আওয়াজ উঠেছে যে এই অপরাজিতা বিল মহিলাদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যে অপরাধ, ধর্ষণ এবং খুন এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানি, তো সেই জায়গায় ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, শাস্তি এবং শাস্তির কঠোরতম পর্যায়, এটাই ইতিহাস গড়েছে এই অপরাজিতা বিল। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেয়া, ছাড়পত্র দেয়া। যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন। তো এই ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না,
এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর। কয়েকদিন আগেই লালবাজার অভিযান করে কলকাতা নগরপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে তারই পদত্যাগের দাবি জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। লালবাজারে সেই বৈঠকের সময় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনেই টেবিলে রাখা ছিল একটি শিরদাঁড়া। এই আবহে এবার আন্দোলনরত ডাক্তারদের পাল্টা তোপ ডাকলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কুণাল ঘোষ বললেন, আজকে পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন, ভগবান না করুন পুলিশের কোনো পরিবারের কেউ শিরদাঁড়া নিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান আর বলেন এই হাসপাতালে এত বিল করবেন না, অহেতুক পেসমেকার বসাবেন না। যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না। আরজি করে যে ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের চরম শাস্তি হোক, কিন্তু সেটা যেন গরিব মানুষের ওপর প্রাণঘাতী হয়ে ফিরে না আসে। আমরা আরও একবার শুনে নিই কুণাল ঘোষ তৃণমূল নেতা এই বিষয়টি কি বলছিলেন। আজকে আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন। পুলিশের কোনো পরিবার, ভগবান না করুন কোনোদিন আপনাদের কাছে যদি শিরদাঁড়া নিয়ে গিয়ে বলে যে এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, পুলিশের কোনো পরিবার যদি কোনো চিকিৎসককে একখানা শিরদাঁড়া উপহার দিয়ে বলে অকারণে পেসমেকার বসাবেন না, পুলিশের কোনো পরিবার যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলে যে অকারণে বিভিন্ন টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবেন না, তার বিভিন্ন কারণ আছে। দয়া করে সকলকে নিয়ে সমাজে চলতে হয়। ফলে দয়া করে সমস্ত দিকটা বিবেচনা করে যে ঘটনা ঘটেছে আরজি করে, দোষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হোক, কিন্তু সেটা যেন সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে সেই আন্দোলনের পদ্ধতি এবং পথ যেন ফিরে না আসে। একই সঙ্গে তিনি রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে বলেন এটা একটা ঐতিহাসিক বিল, গোটা দেশের ক্ষেত্রে ঐতিহাসিক বিল। ফলে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপরাজিতা বিল পাশ করেছে তা অবিলম্বে ছাড়পত্র দেওয়া। এটাকে নিয়ে বিলম্ব করা অথবা এটা সম্পর্কে অন্য ধরনের মন্তব্য যেন রাজ্যপাল না করেন। শরদ পাওয়ারও বলছেন এটা একটা মডেল বিল, সারা দেশ থেকে আওয়াজ উঠেছে। রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া, ছাড়পত্র দেওয়া। তার যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণেই তিনি এই বিল তৈরি নিয়ে জটিলতা তৈরি করেছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।